কোনো দলেরই দল গুছানোর দায়িত্ব কোনো উপদেষ্টার নাই। ওনাদের সুনির্দিষ্ট দায়িত্বের জায়গায় ওনারা যখন ফাংশন করবেন সেটা তাদের জন্য দল এবং দেশের জন্য ভালো। তা আমরা মনে করি যে তারা আরও দায়িত্বশীল হয়ে কথা বলবেন। একটা পত্রিকায় 3 দিন আগে এসেছে 662 জনের লাশ পাওয়া গেছে। আমাদের ধারণা এটা হাজারের উপরে। সেই মারা এখনও তাদের সন্তানের এই রক্তাক্ত লাশের কথা ভুলতে পারেনি। এগুলা সব জনগণই সিদ্ধান্ত নেবে কি করবে না। আওয়ামী লীগ রাজপথে যদি নামতে চায় সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকবে, বা বিএনপি জামাত সহ আপনাদের সাথে যারা যুবক আন্দোলন করেছেন তাদের ভূমিকা কি থাকবে? এটা দেশের মজলুম মানুষকে ডিসাইড করতে দেন, তারাই এটার ভালো উত্তর দিবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি যা দিয়ে বলে দিয়েছে, এই জাতির পুরাটা মজলুম, এই মজলুমরা ডিসাইড করবে যে কি হবে না হবে। তারা তো বলছে যে 15 আগস্ট এই ধানমন্ডি 32 ফুল দেওয়ার জন্য। এটা তাদের ব্যাপার। আপনারা মাঠে থাকবেন কিনা, রাজপথে থাকবেন কিনা? আমরা মাঠে ছিলাম, আছি, থাকবো, কিন্তু আমরা কোনো মানে নিজে ফেসিবাদের পক্ষে নাই এবং কোনো ফেসিবাদকে এই জমিনে আর আমরা দেখতে চাই না। জনমানুষের প্রত্যাশার জায়গায় পৌঁছানোর জন্য দল হিসাবে আমাদের করণীয় কি? আমরা তো শুধু দল করি না, আমরা দেশের নাগরিকও বলি। তো নাগরিক জীবনের এই প্রত্যাশার জায়গাটুকুকে আমরা যেন ধারণ করতে পারি, উপলব্ধি করতে পারি এবং একটা বৈষম্যহীন সমাজ, একটা শান্তির সমাজ, ন্যায় এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত একটা সমাজ যেন আমরা কায়েম করতে পারি। মূলত আমরা এই বিষয়গুলো আলাপ আলোচনা করেছি। এই সময়ে আমরা কিভাবে একে অপরের সাথে সহযোগিতা করতে পারি, এই আন্দোলনটাকে আরও সংহত করতে পারি এবং দেশে যে অব্যবস্থাগুলি বিগত সরকার চালু করে রেখে গেছেন সেগুলি সমাধানে একে অপরকে সহযোগিতা করতে পারি, এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনা খুব গঠনমূলক হয়েছে এবং আমরা সব বিষয়েই ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি।